আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য থার্মোডায়নামিক্স এর উপর আজকে ৫ম ক্লাস। তো তোমরা গত ৪ টা পর্ব দেখছো যে বেসিক আলোচনা হইছে, কিছু ম্যাথের আলোচনা হইছে। তো আমাদের এই ক্লাসগুলো হচ্ছে মূলত কাদের জন্য? যারা ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং পলিটেকনিক একাডেমিক শাখায় আছো তাদের জন্য। তো অবশ্যই ক্লাসগুলোকে তোমরা খুব ভালোভাবে করতে চাবে এবং ভালোভাবে করবে। দেন আমি আশাবাদী তোমাদের এই বেসিক ক্লাসগুলো থেকে যে করছো তার ইফেক্টটা তোমাদের ম্যাথ পার্টে পড়বে। তো ম্যাথ পার্ট গুলো করার জন্য আমি অলরেডি হোয়াইট বোর্ডে ২ টা ম্যাথ তুলে রাখছি। এই ম্যাথ গুলোকে আমি খুবই ভালোভাবে বোঝাবো যাতে করে তোমরা যেন সহজ ওয়েতে বোঝো। তবে সবার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে আগের যে বেসিক আলোচনাগুলো ছিল সেই বেসিক আলোচনাগুলো তোমরা অবশ্যই দেখে আসবে। কারণ বেসিক আলোচনা ছাড়া তুমি এই ম্যাথ গুলোকে মানে করা খুবই very difficult. So I hope you are follow this my rules and uh, right now আমি এখন তোমাদের ম্যাথ গুলো সলিউশন করে দেব। তো এখানে আমি প্রথম একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথটাতে আছে কি? কিছু আদর্শ গ্যাস রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কম্প্রেসড করে চাপ ও তাপমাত্রা যথাক্রমে 1 বার ও হচ্ছে কি 17 ডিগ্রি থেকে 5 বার অর কি 77 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। তাহলে কাজ দেওয়া আছে। এটা কি দেওয়া আছে? কাজ। কাজ বলতে এখানে হচ্ছে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে। কাজ হচ্ছে তো আমাদের শুধুমাত্র মানে জুল থাকতো আরকি। এখানে কিলো জুল এটাও ঠিক আছে। বাট এখানে আছে কেজি। কেজি মানে কি? এখানে আছে এম এর মানও। একসঙ্গে কি আছে? ২ টা মান দেওয়া আছে। এখানে ২ টা মান দেওয়া আছে। তোমাদের এককগুলা দিয়ে বুঝতে হবে যে এখানে আসলে কি কাজ করতেছে। এখানে ওয়ার্ক হচ্ছে কিলো জুল, বাট এখানে হচ্ছে পার কি? কেজি। পার কেজিতে আছে এত। তার মানে ডাব্লিউ ডিভাইডেড এম আছে। তাহলে গামা, সিভি, আর ও গ্যাসের আণবিক ভরের নির্ণয় করো। এই হচ্ছে তোমাদের মানে ডিরেকশন যে আসলে কি হচ্ছে এখানে। যেহেতু আমাদের রুদ্ধ প্রক্রিয়ার চাপ, তার মানে এখানে রুদ্ধতাপীয়র যে সূত্রটা বা ফর্মুলাটা আছে এটা ইউজ করব। তবে আমি ডাটাগুলো সবার আগে লিখে নেই। এখানে আমি যদি ডাটাগুলো লিখি, ডাটা ডাটাগুলো কি হবে? প্রথমে আছে 1 বার চাপ। তার মানে চাপকে আমরা P1 1 1 বার। এই 1 বারকে আমরা কি করব? মিটার কিউবে নিয়ে যাব। তাহলে 10 1 বার ইজ ইকুয়াল টু মানে প্যাসকেলে নিয়ে যাব, সরি 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। P2 আছে হচ্ছে এখানে 5 বার। তাহলে P2 হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এখানে তাপমাত্রা আছে 17 অর্থাৎ T1। 17 সাথে যদি আমি 273 যোগ করি তাহলে কত হবে? 0, তারপরে কত 8 9 আর হচ্ছে 2 290। এটা হচ্ছে ক্যালভিনে প্রকাশ করলাম। T2 এটা কত আছে? 77 যোগ হলো 273, এটা হচ্ছে কত? 350 হবে। 350 ক্যালভিন। এই হচ্ছে আমাদের মোটামুটি ডাটা। আর এখানে একটা ডাটা আছে, এটা আমি তো বলেই দিলাম যে এটা হচ্ছে ডাব্লিউ এম ডিভাইডেড হচ্ছে 45 কিলো কিলোজুল কিলোজুল কেজি কিলোজুল কেজি। তাহলে এই ডাটাগুলো দিয়ে আমার হচ্ছে একটা করে মান বের করতে হবে। এখানে আমার গামার মান বের করতে বলছে। কিসের মান? গামার মান বের করতে বলছে। তো আমরা গামা কিন্তু অনেকগুলো মানে ফর্মুলা জানি। সলিউশন আমরা অনেকগুলো সূত্র জানি, কিন্তু কোনটা আমার গামা হবে এখানে ডাটাগুলো দিয়ে বুঝতে হবে। একটা গামা আছে কি? সিপি ডিভাইডেড সিভি, এই যে একটা গামা আছে। আর একটা গামা আছে আরেকটা সূত্রের মাধ্যমে। তো আসলে এই যে সিপির মানও নাই, সিভির মানও নাই, এগুলো আমাদের বের করতে হবে। তা আমি তো এটা দিয়ে চাইলেই পাবো না। তো এটা আমি কি করব?
এটা আমি করব হচ্ছে এখানে টি আর পি সম্পর্ক আছে, আমি যদি কি লিখি T1 T2, আচ্ছা আমরা কোনটা থেকে এটা পাচ্ছি যে P1 V1 এগুলো থেকে পাচ্ছি, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে T1 ডিভাইডেড T2, তারপরে হচ্ছে P2 ডিভাইডেড P1, এই যে এরকম প্রসিডিওর। তো আমি যদি এগুলোতে মান বসাই, তোমাদের মানগুলো হবে কি যে T1 আমাদের, সরি মানে এখানে আমার একটু প্রবলেম হয়েছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা মানে ঠিক থাকে যে T1 T2 P1 P2 এটা ঠিক থাকে, বাট অন্য যে দুইটা আছে ওই দুইটা কি চেঞ্জ হয়, যদি T1 এখানে T2 হবে, এখানে T2 এখানে P1 হবে। তো আমি যদি এখন মানগুলো বসাই তাহলে কি হবে, এটা কি হবে এই যে গামা, এই যে এটার ক্ষেত্রে কি হবে গামা -1 হবে, এটা মনে রাখিও। যদি আমি এটা এই পাশে পার করে দিই তাহলে 1 ডিভাইডেড গামা -1। তা আমি মানগুলোকে যদি বসাই এখন, T1 এর মান হচ্ছে কত 290, এটা হচ্ছে 350, তারপরে P1 এর মান হচ্ছে 10⁵, আর হচ্ছে 5 ইন্টু 10⁵, আর এখানে গামা বের করতে হবে 1। তো এই যে এটা আমি কেটে দিতে পারি অলরেডি, তাহলে এটা এরকম থাকে যে 290, 350, তারপরে হচ্ছে এখানে 1 ডিভাইডেড 5 গামা -1। তা আমি এটা যদি ক্যালকুলেটরে করি তাহলে কি হবে যে 290 ভাগ হচ্ছে 350, তারপরে হচ্ছে কত হবে ব্র্যাকেট সলভ ফাংশন দিবা, এটা তাহলে সহজে তোমরা মান পেয়ে যাবা। 5 পরে হচ্ছে -1, তাহলে গামার মান হবে 1.12132 এইরকম হবে। এটা আমার গামার একটা মান আসলো, এটা আমার উত্তর, এটা আমার প্রথম উত্তর। দেন আমার এখানে কি বলছে যে সিভি আর এর মান বের করতে হবে। তখন আমি সিভির মানটা কিভাবে বের করব, আগের সূত্র যদি ফেলাই তাহলে হবে না, তো আমাকে বের করতে হবে আর এর মান আগে। আর এর মানটা আমি কিভাবে বের করতে পারি, বা আমার আর এর মানটা আছে এইরকম, আর ইকুয়াল টু আর ইউ ডিভাইডেড এম। আচ্ছা এটা একটা আছে, আরেকটা আমার আছে কি ওই যে পিভি এম আর, এটা হচ্ছে T2 মাইনাস T1 ডিভাইডেড গামা -1, এরকম একটা আছে, তোমরা দেখবা সূত্রটা। তো এই সূত্রটার ক্ষেত্রে এখানে ডাব্লিউ আছে, এখানে কি আছে ডাব্লিউ ইউজ করতে হবে। ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, তুমি জাজ করে দেখবা। তো আমি যদি এই যে এমটাকে এটা নিচে নিয়ে আসি তখন কি হবে ডাব্লিউ ডিভাইডেড এম, তাহলে এটা হবে আর ইন্টু T2 মাইনাস T1, আর এটা হচ্ছে গামা -1। তো আমার অলরেডি সবগুলো মান জানা আছে, এই মানটা আমি কি করছি এখানে আইছি, তো এখানে কত 45, আর এই যে আর এর মান তো আমরা বের করবো এইভাবে, টির মান হচ্ছে কত 300, আচ্ছা 350 মাইনাস হলো 290, তো এখানে হচ্ছে গামার মান হচ্ছে 1.132 -1। তো এটার মান আমি যদি কি করি এই জায়গায় বসে দেয়, এটার মান হচ্ছে কত আর ইন্টু, এটা আমি যদি গুণ করে আর গুণ করে দেই, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ,
তাহলে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে 300, এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে 60, আর এটা হবে 45 1.132। তাহলে এই যে আর এর মান আমাদের বের হবে, তাহলে এত 1.32 মাইনাস হচ্ছে 60। তাহলে এটার একটা মান আছে আমাদের, মানটা কত হবে 45 ইন্টু 1.132 ডিভাইডেড 60। তাহলে এটার মান আসবে 0.7। মান কোথাও ভুল হয়েছে? হ্যাঁ, কোথাও ভুল হয়েছে। এখানে আমাদের বিয়োগ করতে হবে 1.12 থেকে, এটা বাদ দিলে আমাদের 1 পয়েন্ট বাদ যাবে, তাহলে এটা আমার হচ্ছে 0 হবে। যার কারণে আমার অ্যান্সারটা ভুল আসছে। এখন আমি যদি কারেকশন করি দেন তখন আমার কি আসে 0.0.99, 0.09। আচ্ছা, এই যে এটা আসলো, এটা এটা আমার কিসের মান? আর এর মান, তাই না? তো এই মানটার থেকে আমি পরবর্তীতে কিসের মান বের করতে পারবো? আমি নোট ডাউন করে যেগুলোর মান পাইছি, আমি এই মানগুলো পাইছি, এগুলোকে আমি মিশাই দেই। আমি এটা পাইছি কিসের মান? আর এর মান। এখানে পাইছি আমি কিসের মান? গামার মান 1.132। আর এখন আমার লাগবে কি সিভি এর মান, সিভি এর মান। তো আর এরপরে লাগবে হচ্ছে গ্যাসের আণবিক ভর, এম লাগবে আমার। তো আমি যদি এম এর মান বের করতে চাই তাহলে আমি এইভাবে বের করতে পারি। সিভিটা আগে আমি বের করে নিই। আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তো সিভি আমরা জানি যে সিপি ইজ ইকুয়াল টু গামা সিভি, এটা হয়। আমি যদি এটা লিখি গামা সিভি মাইনাস সিভি টু আর, তো সিভি যদি আমি কমন টানি তাহলে কি থাকবে? গামা মাইনাস 100 আর। তো সিভির মান আমার দরকার, তখন আমি কি করব? আর ডিভাইডেড গামা মাইনাস 1। তো আর এর মান কত হবে? আর এর মান হচ্ছে 0.099, আর গামার মান হচ্ছে 1.132 মাইনাস 1। এটা হচ্ছে আমার মান। তা আমি যদি এটাকে করি তাহলে কি হবে? 0.132, এটার মান আসবে 0.7, 0.075। এটা আমার আসলে কি 0.75। এরপরে আমার এই যে আণবিক ভর, জানি যে আর ইজ ইকুয়াল টু আর ইউ ডিভাইডেড এম। তো আমি যদি এম এর মানটা বের করতে চাই তাহলে আর ইউ ডিভাইডেড আর। তো এম এর মানটা হবে, আর এর মান হচ্ছে 1, আর ইউ এর মান হচ্ছে কত? 0.2721, সরি 712। আর আর এর মান আমরা পাইছি, আর এর মান কত পাইছি? 0.099। তো এটাকে যদি আমি করি ক্যালকুলেশন 0.712 0.099, তাহলে আমার কি আসে? আমার এই মান বসাটা ভুল গেছে, এই যে মান হয়ে গেল এই মানটা, এটা হবে 8.3131। আচ্ছা, এটাকে যদি আমি করি এখন হবে 314 আছে। এখন আমি যদি করি তাহলে আমার মানগুলো চলে আসবে। কি আছে? 3 1
8.314 ভাগ হচ্ছে 0.099, তাহলে এটা মান আসবে হচ্ছে 82। কত আসবে? 82 আসবে বা 83 আসবে। যাই হোক, এটা হচ্ছে 83। এই হচ্ছে আমাদের মানগুলো। অবশ্যই এই মানগুলোকে আপনি ভালো করে লক্ষ্য রাখবেন। আর এটা মূলত হচ্ছে, এটা হচ্ছে কিলো ক্যালভিন আছে, এটা হচ্ছে 83 আছে। এই যে এগুলো মোটামুটি তোমরা লক্ষ্য রাখবে। হুম, এটার এককগুলো লিখে নাই, কিলো, জুল, কেজি, ক্যালভিন। এককগুলো অবশ্যই লিখে রাখবে। এককগুলো না লিখে রাখলে মানে তোমাদের মনে থাকবে না আর কি। এই দুটার একক নাই, মোলের একক নাই, আর এই যে গামার একক নাই। আর এর মান হচ্ছে কিলো, জুল, কেজি, ক্যালভিন। আর মোলে সিবির একক হচ্ছে কিলো, কেজি, কেজি, ক্যালভিন। তো এইগুলো হচ্ছে আমাদের মানে প্রথম যে ম্যাথটা ছিল সেটার হচ্ছে ফোকাস। তো আশা করা যায় তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো। ম্যাথগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি পরবর্তী ম্যাথে চলে যাই। এখন দেখো এখানে কিছু কথা আছে। দ্বিতীয় ম্যাথ, এটা আমাদের ওকে। এটা এখন এখানে দেওয়া আছে এত আয়তনের বাতাসকে এত বার স্থির চাপে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্প্রসারণ করে এর আয়তন যদি 8 গুণ করা হয়, হলো যদি সিপি ইকুয়াল টু এত, সিবি যদি এত হয়, তবে এনট্রপির পরিবর্তন কত? আচ্ছা, এনট্রপি পরিবর্তন কত মানে ডেল এস চাইছে। তো তার আগে আমার ডাটাগুলো কি আছে এটা তুলতে হবে। এই যে এটা যে আয়তন, এটা হচ্ছে কি ভি, কি দেওয়া আছে? এটা ভি দেওয়া আছে 0.05 মিটার কিউব। এরপরে দেওয়া আছে আয়তনের বাতাসকে এত স্থির চাপে, তার মানে এটা হচ্ছে কি স্থির চাপে মানে কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট প্রেসার প্রসেস প্রক্রিয়ায়। তো এখানে আমি এই ডাটাগুলোকে আগে তুলি। সিপি সমান হচ্ছে 1.005 কিলো জুল কেজি ক্যালভিন, কেজি ক্যালভিন আছে। আর এখানে আছে কি সিবি সমান দেওয়া আছে 0.712 কিলো জুল কেজি ক্যালভিন। আর এখানে তাপমাত্রা দেওয়া আছে, এটা প্রেসার দেওয়া আছে, প্রেসার 1, এটা দেওয়া আছে 8 বার 10⁵, এটা হলো প্যাসকেলে চলে গেল। আর এখানে দেওয়া আছে একটা স্থির চাপে তাপমাত্রা হচ্ছে কত 280, তার সাথে হলো 273 যোগ, তাহলে কি হবে 3, 5 আর হচ্ছে 553 ক্যালভিন। তো মোটামুটি আমাদের যে ডাটাগুলো দেওয়া ছিল এই ডাটাগুলোর আমাদের ডিপেন্ড করতে বলছে। তো আমাদের এই বলছে কি ডেল এস এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন। এখন এই জায়গায় একটা কথা বলা আছে, সম্প্রসারণ মানে কি হয়, সম্প্রসারিত হয় মানে বেড়ে যায়। বেড়ে এই যে এখানে V1 ছিল, এটা বেড়ে যাওয়ার কারণে কি হয় আয়তন 8 গুণ করা হলো। তার মানে এখানে যে V2 হবে কি 8 গুণ, V1 এর কত গুণ 8 গুণ। তো তুমি যদি এটাকে মান বসায় রাখো তাও সমস্যা নাই, এটাও একবারে রেখে দিলেও সমস্যা নাই। একটা জিনিস লক্ষ্য রাখো, সেটা হচ্ছে এখানে দেখো কিলো জুল কেজি ক্যালভিন, কিলো জুল কেজি ক্যালভিন প্রত্যেকটাতে আছে, শুধুমাত্র এখানে প্যাসকেল আছে। প্যাসকেলটাকে আমি যদি কিলো প্যাসকেলে করে নেই তাহলে কি হবে, এখান থেকে 1000 উঠে যাবে, মানে 1000 10⁻³ যদি উঠে যায় তাহলে 10⁻² হবে। তখন 10⁻² যখন দিব তখন আমরা কিলো প্যাসকেল দিতে পারবো, সবগুলো তখন আমার কি হলো কিলো প্যাসকেলে হলো। এখন আমার এই যে বের করতে হবে ডেল এস বা এন্ট্রপি, এর সূত্র একটা আছে। কোন সূত্র? এম থাকবে
দেন এখানে সি। এখন কোনটা কনস্ট্যান্ট আছে? বলছে কি স্থির চাপে মানে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে লন V2 ডিভাইডেড V1। এখন দেখো তোমার কাছে এই যে এটার মান আছে সিপি V2 V1, বাট এম এর মান নাই। তো তুমি এম এর মানটা কিভাবে নির্ণয় করতে পারো? চিন্তা করো যে এম এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে। এই যে একটা সূত্র আছে যে P1 V1 ইকুয়াল টু এম আর টি। আচ্ছা, এটা হচ্ছে পরিবর্তনশীল এইরকম। তো তোমার এখানে কি বের করতে হবে? এখানে মূলত হচ্ছে টি আছে, এটা হচ্ছে আমার এম এর মান বের করতে হবে। তো আমি যদি এম এর মান বের করতে চাই, এমটাকে এই পাশে রেখে দেই, তো P1 V1 এখানে আর ইন্টু টি। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস লক্ষ্য রাখো, সেটা হচ্ছে আর এর মানটাও এখানে অনুপস্থিত। এটা মূলত T1 হবে। তো আর এর মানটা আমি কিভাবে বের করতে পারি? মানে আমার একটা থেকে কিন্তু একটা আসতেছে, আমার এইটার মান বসালে এম এর মান অনুপস্থিত, এম এর মানটা বের করতে গেলে আবার আর এর মান অনুপস্থিত। আর এর মানটা বের করতে গেলে আমরা জানি যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তাহলে আমার সিপির মান দেওয়া আছে 1.005 মাইনাস এই সিভির মান দেওয়া আছে 0.71 এজ এ 2 ইজ ইকুয়াল টু আর। তো আর এর মানটা আমি যদি বের করে নেই, তখন কি আসে আমার হচ্ছে 1.005 মাইনাস হলো 0.712। তো এটার মান আসে হচ্ছে 0.293, 0.293। এটা হলো কিলো জুল কেজি কেলভিন। এখন আমি যদি আর এর মানটা এখানে বসে দেই, P1 এর মান হচ্ছে কত? 8 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু ভি এর মান হচ্ছে V1 এর মান হচ্ছে 0.05, আর হচ্ছে আর এর মান হচ্ছে 0.293 ইন্টু হচ্ছে টি এর মান হচ্ছে কত? 553। এখন আরেকটা বিষয় এখানে দেখা দিছে, বিষয়টা কি দেখো তো? বিষয়টা কিছুই না, বিষয়টা হলো আমার ক্যালকুলেশন করতে হবে। এখন দেখো এখানে হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 0.5, 0.293 ইন্টু 553। তাহলে আসবে কত আমার মান? এটা এম এর মান 0.2468 কেজি। এখন আমি যদি এখানে এম এর মানটা বসাই, তাহলে কি হচ্ছে? 0.2468 ইন্টু সিপির মান, সিপির মান কত আছে? 1.005 ইন্টু লন, আর সিবি মান কত দেওয়া আছে? সরি, V2 মান দেওয়া আছে V1 ইন্টু 8, আর এখানে V1 এর মান V। তো V1 যদি কেটে যায়, তাহলে আমার আর থাকে না 0.2468 ইন্টু 1.005 ইন্টু লন, এটা হচ্ছে 8। তো আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে আমার মান কত আসে? 1.005 ইন্টু লন 8, তাহলে আমার আসবে 0.5157। এই যে হলো আমার মোটামুটি একটা হচ্ছে মান কিলো জুল। আচ্ছা, এটা দিতে হবে না, কিলো জুল তো আছে, কিলো জুলটা দিই, কিলো জুল কেজি।
এই হচ্ছে আমাদের মূলত এর মান। মোটামুটি অনেকগুলো প্রসেস করতে হয়, ডাটাগুলো তুলবা, আর এর মান বের করবা, আর এর মানটা এখানে বের করতে হবে, এখান থেকে এখানে বের করতে হবে। This is a hard rules, and I hope you are follow this rules and solution easily, and try to and improve day by day, and practice is very important, because তুমি যখন প্র্যাকটিসটা কন্টিনিউ করবে না, তখন দেখা যাবে যে এগুলো ভুলে যাবে। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আচ্ছা, এখন বিষয় হলো আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে, আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ প্লাস ডেল ই বা ইউ হয়। এখন এই ফর্মুলাটা আমাদের কি করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। কি, যে ডাব্লিউ প্লাস হচ্ছে ই, ডেল ই, অর্থাৎ এই দুইটার যোগফল সমান হচ্ছে এটা হয়। তাহলে আমার এখান থেকে কি করতে হবে, এটা আমার এটা বের করতে হবে। তাহলে আমার প্রয়োজন অনুযায়ী ডেল এটাকে রেখে দিয়ে কিউ মাইনাস ডাব্লিউ, এটাকে পার করলে মাইনাস হয়ে যায়। তো কিউ মাইনাস ডাব্লিউ, কিউ হচ্ছে 0 আর হচ্ছে মাইনাস এই যে ডাব্লিউ, ডাব্লিউ এর মান হচ্ছে এইটা। তাহলে এই জায়গাটা যদি তোমরা দেখো, আমার এই মানটাই আসে, অর্থাৎ এখানে -4340, এটা হচ্ছে কিলো জুল মিনিট। তো তোমাদের লক্ষ্য থাকবে যে এই ফর্মুলাটাকে ইউজ করা অল টাইম, অল জায়গাগুলোতে। আমার ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে, অর্থাৎ আমার এই মানটা বের হয়েছে কত, -4340। আচ্ছা, এখানে দেওয়াই আছে একক অলরেডি। দেন আমার পরবর্তী অপশনটা সেম কন্ডিশন, তখন শুধুমাত্র কি হবে, এই জায়গাটা আমি চেঞ্জ করে দেব। দিয়ে আমার বলছে কিউ, কিউ হচ্ছে কত, 4200, আর এই যে এটা হচ্ছে কত, 0, ডাব্লিউ হচ্ছে কত, 0। তাহলে এটা হবে 4200। আই মিন এখানে আমার মানটা বসাতে হবে কত, 4200। এখন দেখো, আমার এই জায়গায় অনুপস্থিত হচ্ছে ডাব্লিউ, ওয়ার্ক ডান। তা আমার এখানে ডাব্লিউটাকে কনভার্ট করে নাও। জাস্ট আমি ডাব্লিউটাকে এই জায়গায় রেখে দিলাম, আর এইটাকে ওই পাশে পার করলে কিউ মাইনাস ডেল ই। তাহলে কিউ এই লাইনে, আমি এই লাইনটাতে আছি, এখানকার কিউ হচ্ছে কত, -4200। সরি, এখানে হচ্ছে 42, 000, এটা 4200 মাইনাস এই যে ডেল, ডেল ই এর মান একটা দেওয়া আছে। এখন আমার এই জায়গাটা একটু দূর থেকে লেখা শুরু করি। আমরা দেখো, এই জায়গায় হচ্ছে কত, ডাব্লিউ রেখে দিলাম, কিউ এর মান হচ্ছে কত, কিউ এর মান হচ্ছে -4200, আর এটা সূত্রের মাইনাস। দেন এখানে এটার যেহেতু কাজ করতেছে, এখানে এটা মানটা হচ্ছে মাইনাস কত, 73200। তখন আমার কি হবে, এই 4200 তো থাকবে আমার, -4200, আর এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস। দেন কত হবে, এই যে যা আছে 73200। দেন আমি যদি এখন কি করি, প্লাস 73200 মাইনাস হচ্ছে 4200, তাহলে কত হবে, 669,000 কিলো জুল মিনিট। তো আমি এই জায়গাটাতে বসে দিব কি, 69000। এখন বিষয় হলো, দেখো এখানে কোনো একটা মানও দেওয়া নাই, তোমরা কিভাবে করবা, এই জায়গাটাতেই তোমাদের বোঝার অনেক কিছু আছে। দেখো, এই জায়গায় আমার কথা আছে কিছু, কথাটা হচ্ছে কি, যে অতিবাহিত হয়ে, মানে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে
মোট তাপ উৎপন্ন হয়। মোট তাপ বলতে এখানে একটা জিনিস বোঝো, মোট তাপ হচ্ছে কিউ। মোট তাপ কি? কিউ। কিউ ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি Q1 প্লাস Q2 প্লাস Q3, ইচ্ছা মতো আমি লিখতে পারি। তার মানে মোট এই তাপগুলোর যোগফল হচ্ছে কত আছে? মাইনাস 342 কিলো জুল পার সাইকেল। আচ্ছা, এই সাইকেলটার বিষয়টা বলি। সাইকেল বলতে সাধারণত একটা পিস্টন, একটা সিলিন্ডারে একটা পিস্টন এখান থেকে যদি ঘুরে পুনরায় ঘুরে আবার সেই অবস্থাটা ফিরে আসে, তবে একটা সাইকেল উৎপন্ন করে। মানে একটা পাক যদি ঘুরে সম্পূর্ণ ওই জায়গায় ফিরে আসে, তখন এই যে একটা ঘুরে আসলো এটাকে বলা হয় সাইকেল। তো ইঞ্জিনের গতি দেওয়া আছে আরপিএম। আরপিএম আর সাইকেল একই জিনিস। তো এরা ঘুরে আসে কত? এই যে 200 আরপিএম। তো এটাকে কি করতে আমার কি করতে হবে? আমার 200 আরপিএম দ্বারা গুণ করতে হবে। 200 আরপিএম দ্বারা গুণ করতে হবে। গুণ করলে একটা আমার মান চলে আসবে। দেন আমার Q1 Q2 Q3 এরকম প্রসেস গুলোর কি যোগফল করতে হবে। তো যোগফল যদি আমি করি, প্রথমটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 42,000, তারপরে হচ্ছে মাইনাস কত আছে 200 ইজুকাল টু প্লাস, এখানে কোনো মান আমার নাই, এগুলো সবগুলো আমি যোগ করতেছি, করে মোট টোটাল যেটা আছে ওটা থেকে বাদ দিব, যেটা পাবো ওটা আমি এক্স এর মান পাবো। আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স ইজুকাল টু 0। তো এখানে আমি যদি কি করি, গুণ করি, তাহলে আমার কি হবে? 340 গুণন হচ্ছে 200, তাহলে আমার হচ্ছে 68000 ইজুকাল টু, এটা হচ্ছে কত? মাইনাস হবে, মাইনাস, দেন আমার এখানে কি আছে? 42 প্লাস হচ্ছে 300 মাইনাস হচ্ছে 4200। আচ্ছা, এটা আমার হচ্ছে মাইনাস যখন করব তখন আমার এই যে এটা আসবে, এটা হচ্ছে প্লাস এক্স। এখন আমি কি করব? এটাকে যদি পার করে দিই এটা মাইনাস হবে, ইকুয়াল টু এক্স। তো এক্স এর মান আমি কি করব? বের করব। তো এটার সঙ্গে আমি যোগ করব হচ্ছে, তো এটার মান হবে আমার মাইনাস 105800, এটাও কিলোজুল কেজি যা আছে আর কি। এখন আমি যদি মানটাকে বসাই দেই এই জায়গায়, এক্স এর মান আমরা বের করছি, তাহলে আমার হবে কি? -1058, তারপরে হচ্ছে 00 এইটা হচ্ছে আমার এই কিউটা ফিল আপ হলো। এখন আমার আরো দুইটা মান আছে। এখন এই দুইটা মানকে আমি জানি যে কি বলে, কোন সিলিন্ডারের নিম্নলিখিত প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে মোট তাপ উৎপন্ন হয়েছে সরবরাহকৃত এত, তাহলে ইঞ্জিনের গতি এত হলে টেবিলটা সম্পূর্ণ করে। আচ্ছা, আমরা যদি কোনো একটা সাইকেল ঘুরে আসি, অর্থাৎ এখান থেকে আমি যদি শুরু করি, তবে এর যে এনার্জি, এর যে কি হবে টোটাল এনার্জি, এখানে আসে আবারও কি হবে? শূন্য হবে। যে এনার্জি আছে ওই এনার্জি এখানে আসে আবার কি হবে? এই পয়েন্টে আসে কি হবে? শূন্য হবে। তার মানে আমি এখানে লিখতে পারি ডেল ই ইজুকাল টু হচ্ছে 0। আচ্ছা, এখানে আর একটু বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ডেল ই, ডেল ই অর্থাৎ টোটাল যে ডেল ই হবে, এই ডেল ইর মানটা সমান হবে কি? 0। তো এই জায়গাটা আমার বের করতে হবে, এর মানটা আমি কি বের করব? এক্স ধরে বের করব। আশা করি তোমরা বুঝতে পারবা, একটা জটিল থিওরি পার্ট এটা, সরি ম্যাথ পার্ট এটা। তো আমি এই জায়গাটাকে এভাবে যদি আমি করি, এই অংশটাকে আমি লম্বা দিক দিয়ে করি,
তা আমি আগে তুলি যে মাইনাস কত, সরি 43 40 প্লাস হচ্ছে কত 42 000, তারপরে হচ্ছে মাইনাস কত 7320, তারপরে হচ্ছে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তো এই অংশটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি দেখতে পাবে, মাইনাস 4340 প্লাস 42 মাইনাস 7320। এটা যদি আমি করি তাহলে আমার উত্তর আসবে x ইজ ইকুয়াল টু 35540। তো তোমরা দেখবা যে তোমাদের এরকমই আসবে। এইটাতে আমি এখন কি করব, উত্তরটা বসিয়ে দেব 35540। এখন দেখো আমার কাছে সহজ না, এখন হচ্ছে আমার এই ডাব্লিউ লাগবে। আমি এই দুইটা, আমরা তো এই যে ফরম্যাট তো জানি, ফরম্যাটটা কি তোমাদের লিখে দিলাম যে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ই প্লাস হচ্ছে কি ডাব্লিউ। তা আমার লাগতেছে হচ্ছে ডাব্লিউ, তাহলে ডাব্লিউ লিখে দিয়ে কিউ মাইনাস ই। তো আমার এই যে টোটাল এখানে হচ্ছে কিউ, কিউ হচ্ছে মাইনাস কত, একটু বড় ডাটা আমি এখানে লিখে দিই -10, তারপরে হচ্ছে 5800 মাইনাস এই অংশটা কি করবো আমরা বাদ দিব, তাহলে 35540, তাহলে এটাকে আমি যদি করি দেন আমার মান আসবে কত -10 মাইনাস, আচ্ছা তাহলে আমার মান আসতেছে, একেবারে তুলেই দেই মনে থাকবে না, 141340। দেন এই জায়গাটা আমার মান হবে কত -141340। এই হচ্ছে আমাদের মূলত পুরো ডাটা অ্যান্ড ক্যালকুলেশন। তোমরা আশা করি যে এই অংশটা খুব ভালো করে বুঝতে পারবে। তো তোমাদের এই জায়গাটা বোঝার জন্য মেইনলি, তো এই অংশগুলো আপনারা যদি খুব ভালো করে কমপ্লিটলি শেষ করতে পারেন, আমি আশাবাদী যে আপনাদের মানে এই ধরনের ম্যাথগুলোতে আর সমস্যা হবে না। আমি ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে তোমাদের মিজান ভাই অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি, ক্লাসগুলো দেখতে পারো। সবসময় আমার জন্য দোয়া করো, আমি চেষ্টা করি তোমাদের পূর্ণাঙ্গ সাপোর্ট দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট পার্ট নিয়ে আমি আসতেছি মিজান ভাইয়া। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।